হ্যালো, আমি মৌমিতা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমার লাইফের একটা বিশেষ একটা দিন। কারণ কিনা আজকে আমার ইউএসএ যাওয়ার অনেক দিনের ড্রিম পূরণ হচ্ছে। তো আমরা লাগেজ কমপ্লিট গুছিয়ে চলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং সবাইকে বাই বাই দেওয়ার পর আমি আমার লাগেজ নিয়ে ঢুকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের ভোর ৩:৫০-এ আমার ফ্লাইট কলকাতা টু দোহা। তো কাতার এয়ারলাইন্স যেহেতু, তো আমি ১২টার সময় ফ্ল্যাট থেকে বেরিয়েছি। এখন ১২:৩০ মতো বাজে। আমি পৌঁছে গেছি। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো পাসপোর্ট এবং লাগেজ চেকিংয়ের পর আমার সঙ্গে আমার পার্টনারের দেখা হয়ে গেছে এবং আমরা লাগেজ চেকিংয়ের পর অলরেডি লাইন্সে দাঁড়িয়ে গেছি। এখন বাজে রাত ২টো মতো। তো চেকিংয়ের পর আমরা ঢুকে গেলাম ফ্লাইটে। Please switch your electronic সিট devices and নাম্বার mobile হচ্ছে phones to flight mode and remember smoking during the use of lighters. তারপর আমাদের টিফিন দিয়ে দিয়েছিল। টিফিনে ছিল একটা অমলেট এবং ভেজিটেবলস, ফ্রুট স্যালাড, কাস্টার্ড এবং প্যাটিস। এগুলো খাওয়ার মধ্যে আমি একটু স্ক্রিনে দেখছিলাম যে স্ক্রিনে কি অপশানস আছে। এখানে অনেক রকম মুভিজ আছে এবং যেহেতু আমরা দোহা যাচ্ছি, তো দোহার যে সমস্ত মেমোরেবল প্লেসগুলো আছে সেগুলো একটু দেখছিলাম। মাঝে পুরো মর্নিংয়ের লাইটে সিটা দেখতে কি সুন্দর লাগছে দেখো। এরপর আমাদের নেক্সট দোহা টু মায়ামি। দোহাতে পৌঁছে গেছি আমরা। এবার আমাদের নেক্সট লাগেজ চেকিং এবং ১.৫ ঘন্টা হল্টিংয়ের পর আমাদের নেক্সট ফ্লাইট দোহা টু মায়ামি। আমরা ফ্লাইটে উঠে গেছি নেক্সট। তো এবার আবার সিট নাম্বার দেখে আমাদের বসার পালা এবং এটা আমাদের একটা লং ফ্লাইট, কারণ কিনা প্রায় 15 to 16 আওয়ার্সের ফ্লাইট। তো আমি এসে আগেই স্ক্রিনে বসে পড়েছি, দেখছি কি কী আছে এবং আমাদের ফার্স্টে একটা পিলো দিল, হেডফোন, আই ব্যান্ড এবং এই প্যাকেটটায় আছে অ্যাকচুয়ালি অনেক দূরের ফ্লাইট বলে ব্রাশ এবং পেস্ট এগুলো মেবি আছে। 3D ম্যাপসটা একটু দেখছিলাম। এরপর আমাদের আবার টিফিন দেয়। তো সেটাতে ছিল একটা প্যাটিস, ভেজ প্যাটিস, পরোটা, চিকেন ভর্তা, ফ্রুট স্যালাড, কাস্টার্ড, অরেঞ্জ জুস। তো এখানে এই কাতার এয়ারলাইন্সে অ্যাকচুয়ালি ফুড আইটেমসগুলো এত ভালো টেস্টি হয় যে ভীষণ কোয়ালিটি ভালো। আমি যে কটা আইটেমস খাচ্ছি প্রত্যেকটার কোয়ালিটি এবং টেস্ট খুব সুন্দর। আর জুস অ্যান্ড ড্রিঙ্কস যা খেতে চাইবো সেটাই অ্যাভেলেবেল। এয়ার হোস্টেসগুলো ভীষণ হেল্পফুল, যেটা বলবে সেটাই তারা দেবে। তো আমি খুব এনজয় করে আমার খাবারগুলো খাচ্ছিলাম এবং অরিজিৎ সিংয়ের গানগুলো শুনছিলাম। 15 আওয়ার্সের ফ্লাইট ভাবলেই একটা
মনের মধ্যে টেনশন হয়। তো কিছুক্ষণ গান শুনছি, কিছুক্ষণ মুভি দেখছি, এই করে করে কিছুক্ষণ টাইম যাওয়ার পর আমাদের ডিনার চলে এসেছে। এখানে ছিল রাইস, চিকেন কারি, একটা ফ্রুট স্যালাড, কাস্টার্ড, প্যাটিস, জলের বোতল। So much. আমাদের 4 hours yeah. চারিদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, রাত্রে আলো জ্বলছে। এখন বাজে 8টা। লাস্টলি অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন সিনসিনাটি। এবং এখানে তমাল অলরেডি চলে এসেছিল, আমার লাগেজগুলো গাড়িতে তুলে নিয়েছে এবং মা অলরেডি ভিডিও কলে ছিল। তো আফটার 10 মান্থ আমাদের সঙ্গে আমার দেখা, তো আমরা দুজনে ভীষণই খুশি। এরপর আমাদের নেক্সট কার চলে এসেছে, এইবার আমরা ঘরে রওনা দিচ্ছি। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ Use the করছি। right lane to take a slight right turn আবার onto দেখা Donaldson হচ্ছে Road নেক্সট কোনো for একটা ব্লগ long-term নিয়ে। parking. টাটা।